রবীন্দ্রনাথের চেতনায় আমি আমি আমার মনের মানুষের কাছে চারুর মতো। আমার চোখে অফুরন্ত জিজ্ঞাসা, বুকের ভেতর একটা নীরব কাব্য। নিজের ভালো মন্দ আমি নিজেই বুঝে নিই, কারো হাত ধরে হাঁটতে শিখিনি। তাই তো অনেকেই ঈর্ষা করে। সংসার সমাজের বাঁধনে আমি আটকাই না। যখনই নিজের মতো করে কিছু চেয়েছি, নিষ্ঠুর বাস্তবতা আমাকে একা করে দিয়েছে। তবু ভেঙে পড়িনি, নিজেকে আলাদা করে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। আর আজ আমি অমলের মতো একজনকে পেয়েছি, যে মানুষটা এত ভালোবাসতে পারে আমি জীবনেও কল্পনা করিনি। তার সৃষ্টিশীলতা, তার মায়া সব শুধু আমার জন্যই। সে থাকে আমার অন্তরে, এ আমার জীবনের পরম পাওনা। আমি আমার মনের মানুষের কাছে লাবণ্যের মতো। আমার ব্যক্তিত্বাভিজাত্য, আদর্শের দৃঢ়তা, পরিশ্রম আমাকে ক্লান্ত করে না, বিরক্তি আমাকে ছোঁয় না। আমি জানি কখন থামতে হবে, কখন এগোতে হবে। এই স্বাধীনতাই অনেকের চোখের কাঁটা। সমাজ আমাকে বোঝেনি। যখনই কিছু চেয়েছি আমাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তবু আমি নিজের আলো নিজেই জ্বেলেছি। আর এখন আমার জীবনে এসেছে অমিতের মতো একজন। তার মধ্যে আমি যে গভীরতা, যে শ্রদ্ধা, যে ভালোবাসা দেখেছি তা ভাষায় বলা যায় না। মানুষ এত ভালো হয়, এত সৃজনশীল হয়, সে আমাকে না দেখলে বুঝতামই না তার সব সৃষ্টি শুধু আমার জন্য। আমি আমার মনের মানুষের কাছে বিনুর মতো। আমার মধ্যে তেজ আছে, বুদ্ধি আছে, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার সাহস আছে। সংসার থেকেও আমি সংসারের নিয়মে বাধা পড়িনি। এই কারণেই আমি অনেকের ঈর্ষার কারণ। যখনই কিছু পেতে চেয়েছি, সমাজের অত্যাচার আমাকে দূরে ঠেলে দিয়েছে। কিন্তু আমি হেরে যাইনি, নিজেকে নতুন করে গড়েছি। আর আজ আমার পাশে দাঁড়িয়েছে মহেন্দ্রর মতো একজন, যার ভালোবাসায় আগুন আছে কিন্তু দহন নেই, আছে শুধু ছায়া। সে আমাকে এমনভাবে ভালোবাসে যা আমি স্বপ্নেও ভাবিনি। তার লুকিয়ে থাকা সৃজনশীলতা, তার সমস্ত দেওয়া নেওয়া সব শুধু আমার জন্য। এটাই আমার পরম পাওয়া। আমি আমার মনের মানুষের কাছে মৃণালের মতো সাহসী, স্বাধীন চেতা। আমার আদর্শ একটাই, নিজের পায়ে দাঁড়ানো, নিজের বিচারে বাঁচা। ক্লান্তি, বাধা, সমালোচনা কিছুই আমাকে আটকাতে পারেনি। এই মনোভাবের জন্যই আমি অনেকের চক্ষুশূল। সমাজ বার আমাকে বিচ্ছিন্ন করেছে, কিন্তু আমি প্রতিবার নিজেকে ফিরে পেয়েছি। আজ আমি নিজের কণ্ঠে নিজের গল্প বলি, আর সেই গল্পের শ্রোতা হয়েছে এমন একজন, যে মৃণালের বোঝার মতো মনের মতোই। তার অন্তরে এত প্রেম, এত শ্রদ্ধা আমি কখনো ভাবতেও পারিনি। সে শুধু আমার অন্তরে থাকে। তার যা কিছু আছে, যা কিছু সৃষ্টি, সব আমার জন্য। এ আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আমি আমার মনের মানুষের কাছে কাদম্বরীর মতো নীরব, গভীর, সৃজনশীল। আমি কম বলি, আমার কাজে কথা বলে। নিজের ভালো মন্দের ভার আমি নিজেই নিই, কারো করুণা চাই না। এই আলাদা হওয়াটাই অনেকের ঈর্ষা। যখন সমাজ আমাকে বোঝেনি, যা চেয়েছি কেড়ে নিয়েছে, আমি নীরবে সরে গিয়ে আরও উজ্জ্বল হয়েছি। আর আজ আমার জীবনে এসেছে রবির মতো একজন, নীরব প্রেরণা, অথচ সমস্ত অস্তিত্ব জুড়ে থাকা। তার মধ্যে আমি দেখেছি মানুষ কতটা ভালোবাসতে পারে, কতটা সৃজনশীল হতে পারে। সে সবটুকু শুধু আমার জন্য তুলে রাখে। তাকে পেয়ে আমার জীবন এখন কবিতা, আমার স্বপ্ন এখন বাস্তব।